রাজ বদলের 100 দিন, এই বিষয় নিয়ে মানে এই বিষয়টিকেই আমরা একসঙ্গে উদযাপন করছি। আর যখন কোনো রাজ্য বা সেই রাজ্যের সরকারের 100 দিন নিয়ে কথা বলি, তখন শিল্প, সেটা তো না বললেই নয়, শিল্প নিয়ে কথা তো বলতেই হবে। এবং শিল্পের ভবিষ্যৎ, শিল্পের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কী ভাবনা, সবটাই আমরা শুনবো। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়কে আমি ডেকে নিচ্ছি মঞ্চে। প্লিজ তাপস দা। মিস্টার কুঞ্জন মেহতা, CFO, শ্রীহরি, প্লিজ আসুন। আমি ডেকে নেব মিস্টার সৌরভ সাহা, ডিরেক্টর, টেস্ট অ্যান্ড বাই, প্লিজ আসুন। আমি ডেকে নেব মিস্টার নমিত বাজোরিয়া, ম্যানেজিং ডিরেক্টর, কুচিনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেড। এবং আমি ডেকে নেব ডক্টর মীনাক্ষী গণেশন, ডেপুটি ডিরেক্টর জেনারেল, ইস্ট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, প্লিজ আসুন। আসুন, এবার আমরা আলোচনায় চলে যাই, সরাসরি আলোচনা। এবং আমার সামনে যেহেতু শিল্পমন্ত্রী রয়েছেন, সেজন্য তাকে দিয়েই প্রশ্ন শুরু করি এবং তারপর আপনাদের কাছে আসবো, আপনারাও প্রশ্ন করতে পারবেন রাজ্যের শিল্পমন্ত্রীকে। তাপসবাবু, আপনি একদিনের রাজনীতিক নন, মানে প্রবীণ রাজনীতিক, এবং দীর্ঘদিনের আপনি 3টে জামানায় দেখে ফেললেন বলা যেতে পারে। তো সেক্ষেত্রে এই যে 100 দিন পেরিয়ে এলেন, সেই 100 দিনে বদলের বাংলায় শিল্পের ক্ষেত্রে অন্তত কি কি বদল হলো? আচ্ছা, 49-এর সঙ্গে 365 গুণ করে কত হয়? 100 দিন। ভিত্তি নেই, ফাউন্ডেশন নেই। শিল্পের একটা ফাউন্ডেশনের দরকার, প্লিন্থ, একটা বাড়ি করতে গেলে তার দরকার। মানে আমি যেটা বলতে চাইছি, এটা ইন্ডাস্ট্রিয়াল। আমিও GOM থেকেই আসছি, সোজা নবান্নয় আমাদের গ্রুপ অফ মিনিস্টার্সদের ইনভেস্টমেন্টের ওপরে বা ইন্ডাস্ট্রিয়াল পলিসির ওপরে আমাদের গ্রুপ অফ মিনিস্টার্সদের মিটিং ছিল, সেখান থেকে এখানে ডাইরেক্ট আসছি। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই, ল্যান্ড ব্যাংক নেই, ল্যান্ড পলিসি নেই, ইজ অফ ডুইং বিজনেস নেই, ইনসেন্টিভস উইথড্রন। এইসবের পরে 100 দিনে কি আশা করেন? বিনিয়োগের ক্ষেত্রে তাহলে কি ধরনের এগোবেন ভাবছেন আপনারা? বাট এখানেই এক্সাইটমেন্ট এবং এনথুজিয়াজম, যে এই সরকার আসার পরে টিম শুভেন্দু, মানে মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার, আমরা এই 100 দিনের মধ্যে বেশ কিছু কাজ তার মধ্যেও সেরেছি। 4টে উদ্বোধন হয়েছে। এবং আমাদের প্রথম যখন উদ্বোধন আমরা করলাম, সেটা ছিল লাক্সের, হোসিয়ারির, অন্তর্বাসের, আন্ডারগার্মেন্টসের। তখনই যারা 49 বছর যারা ছিল, 34 আর 15, তারা মজা করে বলল যে অন্তর্বাস দিয়ে শুরু হলো। আমি বললাম, হ্যাঁ, তোমরা অন্তর্বাসটাও তো খুলে নিয়ে গেছিলে। সেইটা পড়ালাম, পড়িয়ে শুরু করলাম। তো আন্ডারগার্মেন্টস ওয়ার নট দেয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি। তো সেইটা দিয়েই আমরা শুরু করলাম। তারপরে 3টে হয়েছে এবং এর পরেও পুজোর আগে বেশ কয়েকটি হবে। তার থেকেও বড় করা 33টি কোম্পানিকে, ইন্ডাস্ট্রিকে আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই মিলন মেলায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা তাদের ল্যান্ডের কাগজ তাদের হাতে তুলে দেব। একটি রাজ্য কিভাবে অদ্ভুতভাবে চলল, এটাই যত ভেতরে ঢুকছি তত আশ্চর্য হচ্ছি এবং ভাবছি যেটা কি করে সম্ভব হয়েছিল এদের। আচ্ছা তাপসবাবু, আপনি জমি নীতির কথা বললেন, তার মানে হচ্ছে জমি নীতি নিয়ে এখন আর কোনো সমস্যা নেই, থাকছে না অন্তত এই বদলের বাংলায়। জমি নীতি হয়নি, এখন নেই। জমি দেওয়া নিয়েও কোনো সমস্যা থাকছে না, তাহলে আমার না, সেইগুলো তো 33টা, সেটা যেমন যেমন বিষয় রয়েছে যার, কিন্তু আমাদের ল্যান্ড পলিসি নেই, আমাদের ল্যান্ড ব্যাংক নেই। ল্যান্ড পলিসিও আমাদের করতে হচ্ছে, ল্যান্ড ব্যাংকও আমাদের করতে হবে। এবং যে সমস্ত ল্যান্ড দিয়ে গেছিল সেগুলো জটিল পরিস্থিতিতে, সেগুলোর ব্যবহার হয়নি।
এই জমি সেগুলো নিয়েই পড়ে যেটা রয়েছে, সমস্যা হয়েছিল, ঝোপঝাড় জঙ্গল ন্যানো হয়েছে, কারখানা, এবং সেগুলোকে যদি আমরা মনে করি যে আমরা নিয়ে নেব, তাহলে তারা আবার কি তাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে রয়েছে গভর্নমেন্টের জানি না, তারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট চলে যাবে। সো অল দিজ আর দেয়ার। তো সুতরাং এর মধ্যে আমাদের শিল্পকে নিয়ে যেতে হচ্ছে। টাটার ন্যানো কারখানা, এটার কি কোনো ভবিষ্যৎ এ রাজ্যে আছে অন্তত? টাটার ন্যানো কারখানা বা টাটার কারখানা, গাড়ি কারখানা টাটার যদি ন্যানো বলি তো আমরা। এখানে হওয়ার কথা ছিল, সেটা তো হলো না, চলে গেল। কিন্তু তারপরে 15টি বছর, 7 হয়েছিল 2007, তারপরে 11 এলো একটি নতুন সরকার। 15 বছরে না কৃষি হলো না শিল্প হলো, তাহলে হলোটা কি? কৃষি শিল্প কিছু হলো না, তাহলে হলোটা কি? এবার যেটা প্রশ্ন হলো যে শুধু টাটা চলে যায়নি, শুধু কুমার মঙ্গলম বিড়লা অপমানিত হয়নি, 6688 জন শিল্পপতি তাদের শিল্পের পাত্তারি গুটিয়ে চলে গেছিলেন, তাদেরকে আবার ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। এটাই এক্সাইটমেন্ট, এনথুজিয়াজম, যেটা আমি বলছি যে দেশ এবং বিদেশের শিল্পপতিরা আসছেন, দেখা করছেন এবং এখানে বিনিয়োগ করতে চাইছেন, লগ্নি করতে চাইছেন, এক্সপানশন করতে চাইছেন, নতুন শিল্প গড়তে চাইছেন। এমনকি অস্ট্রেলিয়া, মিৎসুবিশি জাপান, আমেরিকা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর, জার্মান, সেখান থেকেও এসেছেন, এসে দেখা করে গেছেন আচ্ছা, আমাদের সঙ্গে। সরকারের এই সদিচ্ছার কারণে এ রাজ্য, আমাদের রাজ্যটাকে আইটি হাব হতে পারে? হ্যাঁ, হতে পারে, কেন হতে পারে না? সেমিকন্ডাক্টর একটা খুব বড় ব্যাপার, আর এই ডেটা সেন্টার, আইটি হাব, এগুলো হতেই পারে, না হওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু এখন দেখতে হবে বিষয়টা যে গত 15 বছরে কিন্তু একটাও ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়নি। তো সুতরাং এবার জমির ব্যাপারটা দেখতে হবে, ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা ভাবতে হবে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে। হ্যাঁ, যেগুলো রয়েছে সেগুলো কি অবস্থায় রয়েছে, সেগুলো পুরোপুরি বন্টন সম্পন্ন হয়েছে কিনা, বাকি আছে কিনা। সো অল দিজ আর দেয়ার, এগুলোর উপরই কাজ করছি আমরা এখন। আরেকটা জায়গা, সেটা হচ্ছে খুব রুগ্ন হয়ে রয়েছে গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি, সেটা হচ্ছে চা শিল্প। চা শিল্প, ও না, চা শিল্পটা দীর্ঘদিন ধরেই এটা একটা সমস্যার মধ্যে রয়েছে, আবার সমস্যা পৌঁছেওছে। আজকে একটা টি ইন্ডাস্ট্রি একটা মিটিং ছিল, সেটা পোস্টপন্ড হয়েছে। পেস্টিসাইড নিয়ে একটা ঘটনা ঘটেছে, তারপর অনেক কিছু সমস্যা রয়েছে। সেখানেও আবার ওই টি ট্যুরিজমের ব্যাপার রয়েছে, খুবই সমস্যা। মানে আমি নিজে যেহেতু সেখানে আবার পার্সোনালি গিয়ে দেখেছি, 6 মানে ওরা থ্রির ব্যাপার আছে, প্রতিশ্রুতির কথা অনেকগুলো বলে ব্যাপার শুধু। আছে। তো সেগুলোকেও আমাদের ভাবতে হবে, দেখতে হবে। তবে চা শিল্প নিয়েও আমাদের মন্ত্রিসভা বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের মন্ত্রিসভা খুবই চিন্তিত, ভাবিত, এবং যা যা করার আমরা সেটা করছি। কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ, একটু সময় দিতে হবে। যদিও আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি, তথাপি আমি বলবো যে এত বছর যখন সময় দিয়েছেন, আর কিছু দিন অন্তত আমাদের সময় দিন। আমাদের তো গুছিয়ে নিয়ে কাজ করতে হবে, আর তাড়াহুড়ো বেশি করলে পরে কিন্তু সমস্যা হবে। এবং তারপরে কিছু মানুষ জানেন, তারা উস্কানি, প্ররোচনা, আইন, কোর্টের দ্বারস্থ, এগুলো হবে। তো সমস্ত দিকটা আমাদের দেখে শুনে ভেবে চিনতে আমাদের কিন্তু সেই কাজে যেতে হচ্ছে। আর একটা প্রশ্ন খুব করছে, সেটা হচ্ছে মেধা এবং শ্রম। এটাই আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায়, বারবার করে এই অভিযোগ আমরা শুনতে পাই, বারবার করে এই বিষয়গুলো সামনে আসে। সেক্ষেত্রে পরিযায়ী, এই যে আমাদের সমস্যা রয়েছে, এই জায়গাটাকে আটকানোর জন্য বিনিয়োগের কথা আপনি বললেন, এখানে যাতে কাজটা হোক, আরো বেশি কর্মসংস্থান হোক, এইটা নিয়ে আপনার ভাবনা চিন্তা। তো ফ্লাইট অফ ক্যাপিটাল যেমন হয়েছে, ফ্লাইট অফ ইন্টেলেক্ট হয়েছে, ব্রেন ড্রেন হয়েছে। তো সুতরাং পরিযায়ী শ্রমিক যদি আটকাতে হয়, কমাতে হয়, আনতে হয়, তো সুতরাং এখানে কি করতে হবে? এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে। এবং আমরা সেই জন্যে আমরা এই যে ইনসেন্টিভের কথা ভাবছি, সেটাও আমরা ভাবছি যে আমরা বিভিন্ন শিল্পপতিদের বলবো যে আপনারা এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রটা একটু ভালোভাবে দেখুন বা বিবেচনা করুন। তো সেটা যদি শিল্পই না হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন না হয়, যদি ওই সিন্ডিকেট রাজ আর ওই যদি তোলাবাজি শিল্পর ওপরেই যদি পশ্চিমবাংলার ভবিষ্যৎ বা বাংলার শিক্ষিত সমাজের তো ভবিষ্যতের না, বাংলার যৌবনের ভবিষ্যৎ নির্ধারিত হলে যেটা হওয়ার সেটাই হয়েছে। তো সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু সেই যে আমাদের যে পাস্ট গ্লোরি, আমাদের সকলে মিলে মিশে আমাদের সেই
পাস্ট গ্লোরিটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে এবং সেই প্রচেষ্টাই আমরা করছি। আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরবঙ্গ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা 100 বার উত্তরবঙ্গ নিয়ে শুধু আমাদের নয়, আমাদের সরকারের নয়, উত্তরবঙ্গ নিয়ে যিনি ভাবিত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস জি মোদি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সহ প্রতিটি সেন্ট্রাল ক্যাবিনেটের মিনিস্টার যারা পশ্চিমবাংলা নিয়ে ভাবিত তারা উত্তর বাংলা নিয়েও ভাবিত। উত্তর বাংলায় আমরা আইআইটির কথা ভাবছি, উত্তর বাংলায় আমরা এইমসের কথা ভাবছি, উত্তর বাংলায় আমরা আইআইএম এর কথা ভাবছি, উত্তর বাংলায় আমরা শিল্পের কথা ভাবছি, উত্তর বাংলায় আমরা করিডোরের কথা ভাবছি। তো সুতরাং উত্তর বাংলারও নিশ্চিতভাবে আমি হয়তো কয়েকদিনের মধ্যে উত্তর বাংলায় একটা শিল্প সম্মেলনে মানে হয়তো যেতে হবে বা যাব। আমার সঙ্গে ওখানকার আমাদের ট্যুরিজম মিনিস্টার বা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর শঙ্কর ঘোষের সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে যে যত শীঘ্রই সম্ভব ওখানে একটা শিল্পপতিদের ডাকতে, সেখানে আমরা তাদের সঙ্গে যাব। এবার এখানেও বেশ কয়েকজন উদ্যোগপতি রয়েছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলবো। রাজ্যের শিল্পমন্ত্রী, আপনাদের কোয়েশ্চেন প্লিজ। আমি একজন করে শুরু করি, আপনার থেকে না, আপনার মাইকটা প্লিজ একটু আপনি বলুন। হ্যাঁ বলুন। आदरणीय मंत्री महोदय, हम भारतीय मानक ब्यूरो से ईस्टर्न रीजनल ऑफिस से डिप्टी डायरेक्टर जनरल हूँ। आपकी तरफ से एक प्रश्न है जी। वेस्ट बंगाल contributes to 10% of India's population and we have lakhs of MSMEs in the vast region of West Bengal. ये नया सरकार की इंडस्ट्रियल पॉलिसी अभी प्लानिंग में है, आने वाला है। द होल वेस्ट बंगाल इज लुकिंग फॉरवर्ड टू इट। प्रोक्योरमेंट पॉलिसी, इंडस्ट्रियल पॉलिसी, देयर आर लॉट ऑफ भारत सरकार की योजनाएं हैं, इसको इंटीग्रेट करके ISI सर्टिफाइड गुड्स, क्योंकि this is already a quality is guaranteed by government of India. Ma'am, short please. हाँ जी, इसी में any incentivization is there in the industrial policy. We are very much working on it. Today also we had a meeting of GOM. We discussed about this incentives and all that, and all the you see programs of central government, it was not here, not implemented here in Bengal. So this time both you see the same party here in the state and in central, so integrated programs are there. We are working on it and it will be implemented, and already few programs have been implemented so far. Thank you, sir. I'm from Srihari. What we do is we manufacture imitation jewelry which is coated with the gold. So we try and give the flavor of gold coating, gold feel to all the people who wear our jewelry. Sir, একটা question আছে, আমাদের ইন্ডাস্ট্রি এখানে আমরা বেঙ্গলে আমরা স্ট্রং আছি। We know Bengal is our hub. আমরা বেঙ্গলকে গ্রো করতে চাই in terms of jewelry industry. কিন্তু জুয়েলারি ইন্ডাস্ট্রিতে স্যার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। যখন ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের কথা বলি তখন আপনি যেটা বললেন একটা ইন্ডাস্ট্রি সেট আপ দরকার আছে, ইন্ডাস্ট্রি সেট আপে আমাদের কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দরকার আছে। কন্ডিউসিভ এনভায়রনমেন্ট একটা আছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্টের প্রপার ল্যান্ড ব্যাঙ্ক। ল্যান্ড ব্যাঙ্ক ইজ অফকোর্স হার্ড, যেটা আপনি কথা বললেন। আদার দ্যান ল্যান্ড ব্যাঙ্ক যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার হচ্ছে সাবভেনশনস ইন টার্মস অফ ইন্টারেস্ট, সাবভেনশন ইন টার্মস অফ ওয়েজ সাবসিডি, সাবভেনশন in terms of proper window clearance, faster clearance. So that what is the progress or what is your plan about those kind of incentives which can be given? That has not yet been decided so far as incentives are concerned. But ease of doing business, one window, it was not there actually. So impetus was also not there. Frustration was there amongst industrialists. So, if the strictest sense of the term, industrialization, so we shall have to do all these things first. পরের কোশ্চেনে চলে যাই। দিদি উত্তরটা আচ্ছা,
তো এইগুলো না করলে পরে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। আপনি মানুষকে প্রথম দিন আজকে একটা মনে করুন 9টা দরকার কি 8টা দরকার আপনার এনওসিস, ফার্স্টে নিলেন, আপনি যখন 8টা বা 9টা নিতে যাচ্ছেন তখন বাই দ্যাট টাইম আপনার প্রথমটা ল্যাপস করে গেছে, ততক্ষণে ওটা এক্সপায়ার করে গেছে। তো এটা তো হতে পারে না। তো সুতরাং সেগুলো করা হবে। এখানে অন্যান্য স্টেটে যেভাবে, যেমন ইউপিতে, যেমন মহারাষ্ট্রতে, যেমন তামিলনাড়ুতে, অ্যান্ড ইন আদার স্টেটস, ইভেন আমাদের নেবারিং স্টেটগুলো কতটা এগিয়ে গেছে, আমাদের বাংলা কোথায় এখানেও ছিল। হবে। আমরা আশাবাদী। আমি একটু পরের স্যারের কাছে যাই, একটু ছোট কোয়েশ্চেন করবেন প্লিজ, বলছি সকলের কাছে স্যার, রিকোয়েস্ট। আমাদের পশ্চিমবঙ্গে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে অনেকগুলো লাইসেন্সিংয়ের প্রয়োজন হয়। এবার যেহেতু আমি ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছি, সেখানে ফুড সেফটি, ফায়ার সেফটি, পলিউশন, এরকম আরও অনেক কিছু লাইসেন্সিংয়ের প্রয়োজন হয়। তো এটা কি এই পুরো সিস্টেমটাকে একটা সিঙ্গেল ট্র্যাক সিস্টেমে এবং সেটা টাইম বাউন্ডেড এবং ফাস্ট ট্র্যাক সিঙ্গেল উইন্ডো সিস্টেমে আনা কি সম্ভব? একেবারেই সম্ভব। সম্ভব না কেন? টাইম বাউন্ড এবং ওয়ান উইন্ডো একেবারেই সম্ভব, এবং সেটাই দেওয়া হবে। এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময় বেঁধে দেওয়া হবে। শুধু সরকারের সময় বেঁধে দেওয়া নয়, আপনাদেরও সময় বেঁধে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। আপনি প্লিজ। যেভাবে দ্রুত গতিতে ইনভেস্টমেন্ট আসছে, আপনারা চেষ্টা করছেন আর ইন্ডাস্ট্রি আসছে, আমার একটা প্রশ্ন আছে যে লেবার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের কোনো থিঙ্কিং আছে? বিকজ এখনকার ফ্যাক্টরি হয়ে যাচ্ছে টেক ফ্রেন্ডলি, আর আমরা বাইরে থেকেও লেবারকে আবার ফেরত আনতে চাইবো যারা বাইরে কাজ করছে। তো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কি ইনিশিয়েটিভ? এটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ট্রেনিংয়ের ব্যাপারটা আপনাদেরও দেখতে হবে, ট্রেনিং ব্যাপারটা আমরাও দেখব। আচ্ছা, দুদিক থেকেই আমাদের স্কিল ট্রেনিং, সেটার কথাও আমরা ভাবছি। কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন, করে নিতে পারেন, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকেও আমাদের সেই সমস্ত লেবারদের ট্রেনিং দেওয়ার কথাও ভাবছি। ম্যাম, ইউর সেকেন্ড কোয়েশ্চেন Yes, sir. প্লিজ। Sir, Honorable Chief Minister as well as the entire Council of Ministers are making the dream of West Bengal, the youth empowerment, sir. Capacity building and skill development. So in this, for the youth, for the skill development, the quality ecosystem, consumer empowerment is very important. So इसके लिए स्किल डेवलपमेंट लिए हमारे साथ, गवर्नमेंट के साथ, ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड्स मानक ब्यूरो के साथ, we would like to associate with you, sir. So in what way we can progress further? You see, the Banak Bureau is why there, you are there, you will look after that, the standard. Hanji, You will sir. maintain that. Hanji, sir. That is why you are there, and Banak Bureau is there. Hanji, You will sir. look after that, and quality will be controlled, standard will be maintained. Thank you. স্যার, আমরা একটা কোম্পানিকে, একটা ইন্ডাস্ট্রিকে আমরা বেঙ্গলের সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাই। যেরকম নোলের গুড় আছে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল। আমরা চাই জুয়েলারি শুড বি অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল, অ্যান্ড বেঙ্গল শুড বি দ্য সাপ্লাই হাব। মানে বেঙ্গল থেকে সব মালগুলো যাবে, বেঙ্গলে ডিমান্ড থাকবে। তো এটার জন্য ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট ইন টার্মস অফ ডিমান্ড ক্রিয়েশন অলসো, আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অলসো, এই দুটোর জন্য আপনাদের সাপোর্ট লাগবে। হোয়াট ইজ ইউর ভিউ, স্যার? দেখুন, আপনি বোধহয় জেনে খুশি হবেন, হয়তো জানেনও, যে আমাদের জুয়েলারি খুবই কদর আছে বাংলার বাইরে এবং ভারতবর্ষের বাইরে। একটি ফ্রি ট্রেড একটা হয়েছে ইউকের সঙ্গে, সেটাও আপনি জানেন। কিছুদিন আগে আমি সেখানে ছিলাম, 2.7 বিলিয়ন অর্নামেন্টস গেল বিদেশে। ভাবা যায়? আমি এখনো এটা বলতে আমি আশ্চর্য হই, 2.7 বিলিয়ন। এবং সেদিনকে আমি ছিলাম, কমার্স মিনিস্ট্রি থেকেও এসেছিলেন, দিল্লি থেকে তারা ছিলেন, এখানকার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার তিনিও ছিলেন। তো এটাও একটা খুব ভালো দিক। আর আমাদের এখানে এত সুবিধাতে, দেখুন, এই বাংলার বাইরেও যারা কাজ করে বিভিন্ন স্টেটে, সেটাও জানেন, যেগুলো সবই বাংলার ছেলে। তো এখানে হাবের কথাও ভাবছে, মানে আপনাদের যারা এই ফ্র্যাটার্নিটিতে রয়েছে তারাও কিন্তু ভাবছে এখানে হাবটাপ, তারা কথাবার্তা বলে গেছে। তো সেগুলো হওয়া উচিত, সেগুলো হবে। জায়গার কথাও তারা 2-3টে জায়গা বলেছেন, ভাবছেন। তো সেটা হলে আমার মনে হয়
যে অনেকে ফেরত আসবেন এবং এখানেও যারা অনেকে রয়েছেন তারাও কাজ শিখে কাজ পাবেন, বেশ, কাজ করবেন। বেশ। আপনার স্যার, পশ্চিমবঙ্গে বড় বড় শিল্পের পাশে হাজার হাজার এমএসএমই রয়েছে, আর এই এমএসএমইরাই কিন্তু লোকাল যে এমপ্লয়মেন্ট সেখানে একটা বড় নির্ভরতা দেয়। তো আগামী যে শিল্প নীতি সেখানে এমন কি থাকছে যেটা এমএসএমইদের স্কেল আপ করতে সাহায্য করবে? এমএসএমই মিনিস্টার আলাদা, দুজন দেখছেন, কিন্তু হেভি ইন্ডাস্ট্রি বা কোনো ইন্ডাস্ট্রি তার ব্যাকবোন হচ্ছে এমএসএমই, অ্যান্সিলিয়ারি এমএসএমই, ডাউনস্ট্রিম। তো এইগুলো শক্তিশালী না হলে অটোমেটিক্যালি হবেও। তো সুতরাং একটা ইন্ডাস্ট্রি হলে, বড় ইন্ডাস্ট্রি হলে একটা শিল্প নগরী গড়ে ওঠে। তো সুতরাং সেক্ষেত্রে এমএসএমইও আমাদের এখানে ভালোই এবং আরও ভালো হবে, হওয়া উচিত। তো সুতরাং সেটার দিকেও নজর রাখছে এবং আমাদের দুজন এমএসএমই মিনিস্টার আছেন, তারা দেখছেন। আপনার please। স্যার 49 ইয়ার্সে আমরা অত পিছিয়ে গেছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, তা আপনার কি ধারণা যে কত বছরে আমরা ডেভেলপড স্টেটের কাছাকাছি পৌঁছতে পারবো? সেই হিসাবটা তো মনে করুন, আমি ব্যবসায়ী নই, আপনি ভালো দিতে পারেন বা আপনারা ভালো দিতে পারবেন। আপনারা বলুন তো কতদিন লাগবে? আমার মনে হয় 5 বছরে অনেকটাই এগিয়ে ভেরি যেতে গুড। তাহলে পারবো। তাই, তার কারণ হচ্ছে আপনি কত বছর বললেন? 49 বললেন নাকি? হ্যাঁ, 49 ইয়ার্স। 49। তাহলে 49 ইয়ার্সটা যদি আমরা মনে করুন একটু ওয়ার ফুটিংয়েও করি, আর আপনি দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি কীরকম ছুটতে পারেন, কীরকম দৌড়তে পারেন, কীরকম পরিশ্রম করতে পারেন। ঘর দুয়ার সংসার কিছু তো নেই, ছুটেই যাচ্ছে আর আমাদের ছুটিয়ে যাচ্ছে। তো সুতরাং এই রকম যদি স্পিডে উনি ছোটেন এবং আমাদের ছোটান, ক্যাবিনেট ছোটে, মন্ত্রিসভা ছোটে, তাহলে নিশ্চয়ই আপনি যেটা বলেছেন যে এই প্রথম টার্মেতেই আমরা এই জায়গাটায় অন্তত পৌঁছতে পারবো বা মানুষকে বোঝাতে পারবো যে পশ্চিমবাংলাতে যেমন বলা হতো ম্যানচেস্টার কিছু জায়গাকে, যেমন বলা হতো শেফিল্ড কিছু জায়গাকে, যেমন কল্যাণী সেদিন ঘুরে এলাম চোখের জল পড়লো, যেমন দুর্গাপুর, যেমন দুর্গাপুর কেমিক্যালই নেই, যেমন আসানসোল এবং আদার পুরুলিয়া, পুরুলিয়াতে ভীষণ সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ায় ভীষণ সম্ভাবনা রয়েছে, উত্তর বাংলায় ভীষণ সম্ভাবনা রয়েছে। সুতরাং উইল বি এবল টু ব্রিং ব্যাক that past or the তার মানে glorious period of West Bengal একটা কথা আমরা- with all of your cooperation. না, বলতেই পারি এই গতিকে সঙ্গে রেখে আমরা আগামী দিনে এগোতে পারবো এবং খুব দ্রুত আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। কারণ শিল্প যত শক্ত হবে ঠিক ততই একটা রাজ্যের ভিত মজবুত হবে। তাপসবাবু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদেরও অনেক ধন্যবাদ।